কি ব্যাপার গো দাদা, বৌদির কথা খুব মনে পড়ছে নাকি? হ্যাঁ, শুধু ভেবে ভেবেই নেশার ঘরে যাবে। তুই একদম ঠিক বলেছিস গুড্ডু। জবে থেকে তোর বৌদিকে আমি দেখেছি না, আমার মাথাটা পুরো খারাপ হয়ে গেছে। এরকম দারুণ মেয়ে আমি আর কোনোদিন দেখিনি। কিন্তু যখনই ওর কাছে আমি যাব, কে জানে ওর মা কোথা থেকে এসে ঝাঁপিয়ে পড়ে। দাদা একটা কথা বলি, এমনটা যেন না হয় যে মুন্নি দেবী তোমার টাকা দিয়ে দিল আর অন্যদিকে বৌদিকে পাওয়ার স্বপ্ন শেষ। তখন কি করে গাইবে? রাম নাম জপনা পড়ায়া মাল আপনা। বোতল ছুঁড়ে মারবো তোর মুখে, বুঝেছিস? সব সময় বাজে কথা বলতে থাকে। মুন্নি ম্যাডামের কিছু না কিছু একটা করতেই হবে আমাকে। চলো। চল। হ্যাঁ বাবা, আসছি। এত রাত্রিবেলায় কে? আরে আসছি আসছি। রাম রাম। কি এত এত রাতে কি কাজ তোদের? আরে আমার সোনামণি কোথায় আছে? সর। দেখ তুই নেশার ঘরে আছিস, কাল সকালবেলা আসিস। আরে সর। আরে 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 কি হচ্ছে কি? আরে আরে কি মা শুনুন তো। আরে আরে কি করছিস? চল না চল আমার সাথে, বললাম তো আমি। চল চল আমার সঙ্গে, খালি মা মা। চল ছাড় ছাড়। চল ছাড় একে, ছাড়। চল চল বলছি। চল। এই গুড্ডু, সামলে এই বুড়িকে। তোকে না আজকে মেরে ফেলবো আমি। না ছাড়, আমার থেকে খারাপ কেউ হতে পারবে না। মারো একে, মারো একে, একে মেরে শেষ করে দাও, মেরে ফেলে দাও একে। যতক্ষণ আমি বেঁচে আছি তুই আমার মেয়ের গায়ে হাত দিতে পারবি না। লারা এ বুড়ি, আমি আবার আসবো আর তোর চোখের সামনে তোর মেয়েকে তুলে নিয়ে যাবো, বুঝেছিস? আরে যা, যা। আবার আসবো আমরা। মারো একে মা, মা। আমি আছি তো, আমি আছি তো। কিচ্ছু হয়নি তোর বাবা, আমি আছি তো, আমি আছি তো। কিচ্ছু হবে না মা। কি হয়েছে? কি এত রাতে চিৎকার করছেন কেন? ওই বাচ্চা সিং বিট্টিকে নিয়ে যেতে এসেছিল। চলো আমরা থানায় গিয়ে রিপোর্ট লিখে দিই। চলো। আমি পুলিশের ঝামেলায় পড়তে চাই না। ওই পুলিশ থানায় ডেকে পাঠাবে। আমার এই মেয়েকে কে দেখবে? আমি না একটাই রাস্তা দেখতে পাচ্ছি। বাবু তুমি কালই তুমি তোমার মাসির কাছে চলে যাও। কিন্তু মা, আমি তোমাকে রানীকে ছেড়ে কি করে যাব? তুমি বলো তো এর খেয়াল কি রাখবে? আমি আছি না, সব কিছু সামলে নেব। তুই চলে যা বাবা। কিন্তু মা, দেখো মা, আমার মনে হয় দিদি যেটা বলছে সেটাই ঠিক বলছেন, কারণ সুরক্ষাটাই এই মুহূর্তে দরকার। আমি তোমাকে সকালবেলায় ট্রেনে বসিয়ে দেবো, আর এখানে অবস্থা ঠিক হয়ে গেলে আমি তোমাকে ডেকে নেবো। আর তাছাড়া আমি তো এখানেই আছি রানী আর দিদিকে দেখাশোনা করার জন্য, ঠিক আছে? চিন্তা করো না। হ্যাঁ হ্যাঁ বাবু, মা, আমি চলে যাব, চলে যাব। মুন্নি দেবীর কষ্টের কথা যদি আপনারা ভাবেন, তাহলেই বুঝতে পারবেন যে উনি এই পরিস্থিতিতে কিভাবে লড়াই করেছেন একা একা। একদিকে তার ছোট মেয়ে রানী, যাকে তিনি নিজের পায়ে দাঁড়ানো দেখতে চেয়েছিলেন, আর অন্যদিকে ছিল তার প্রথম সন্তান, যার উপর বাচ্চা ঠাকুরের কুনজর ছিল। এটা আমাদের সমাজেরই দুর্বলতা, যেখানে এইসব তন্ত্রমন্ত্রের মতো অন্ধবিশ্বাসকে প্রশ্রয় দেবার জন্য তান্ত্রিকেরা আছেন, আর অন্যদিকে বাচ্চা ঠাকুরের মতো কিছু অসৎ মানুষ, যাদের আইনের
বিন্দু মাত্র ভয় নেই, আমরা যতই আধুনিক হই না কেন। কিন্তু বাস্তব এটাই। আমরা ততদিন পর্যন্ত আধুনিক হয়ে উঠতে পারবো না যতদিন পর্যন্ত আমরা কুসংস্কারগ্রস্ত। শুধুমাত্র টাকা পয়সা সম্পত্তি লাভের জন্য তান্ত্রিকেরা ক্রমশ মানুষদেরকে ঠকাচ্ছেন, আর তা না হলে নিজেদের কথাকে সঠিক প্রমাণ করার জন্য ওনারা যে কোনো অন্যায় কাজ করতে পারেন। ঠিক সেইভাবেই অরবিন্দ এমনই কোনো অন্যায়কে পরিণতি দেওয়ার চেষ্টা করছেন। মুন্নি দেবী এইসব ভণ্ডদের উদ্দেশ্য বুঝতে না পেরে তাকে ভাগ্যবিধাতা করে তুলেছিলেন, আর অন্যদিকে বাদশাহ ঠাকুরের বিরুদ্ধে পুলিশ কমপ্লেন না করে উনি কি দ্বিতীয়বার ভুল করছিলেন? এটা কোনো অবাঞ্ছিত ঘটনার সূত্রপাত হল না তো? এই মুন্নি ম্যাডামের কিছু না কিছু একটা করতে হবে আমাকে। বাবু আমি বাইরে যাচ্ছি, একটু বাদে চলে আসবো। হ্যাঁ বাবু জেদ করিস না, আমি তোর ভালোর জন্যই যাচ্ছি। এই যাব আর এই আসবো, ঠিক আছে? না মা, ঠিক করে থেকো। হ্যাঁ আসছি। মা, আসছি। মা, মা তুমি যেও না মা। আচ্ছা হ্যালো, হ্যাঁ বৌদি বলো, কেমন আছো? দিদির তো কাল রাত থেকেই কোনো খবর নেই। কি কি বলছো তুমি? আমি আমি মা এইভাবে কোথায় যেতে পারে? হ্যাঁ, রানীর খেয়াল আমরাই রাখছি। কথা বলো। দিদি
কোথায় তুমি? খেয়ে নাও। মা কোথায়? মা সাহেব 2 দিন হয়ে গেল কিন্তু কোনো খোঁজ খবরই পাওয়া যায়নি। ওদের মা এভাবে কোনোদিন ওকে ছেড়ে যায়নি। কারোর সাথে কোনো শত্রুতা? ওই বাচ্চা ঠাকুর, বাচ্চা ঠাকুর। ও কিছু বলতে চাইছে? স্যার এদের বাড়িওয়ালা বাচ্চা ঠাকুর খুব খারাপ লোক স্যার। এদের বাড়িতে এসে না খুব হুজ্জতি করে যায় ওরা। মা, এখানে কিছু মিসিং লোক আছে, মন দিয়ে দেখো। এর মধ্যে কেউ মুন্নি দেবী নয় তো? দেখো। চলো। কিছু কিছু হবে না, শান্ত হয়ে যাও, ভয় পেও না, শান্ত হয়ে যাও। শান্ত হয়ে যাও। হ্যালো হ্যালো মা, আমি বলছিলাম কি, বলো বৌদি। মানে দিদি আছে না, দিদি ও ও এখন আর এই দুনিয়াতে নেই। মা, বৌদি তুমি এটা তুমি কি বলছো? মা, আমার মায়ের সব কি করে হতে পারে বৌদি? মা, মা, রানী সেদিনকে যে পুলিশ এলো না, ফটো দেখাচ্ছিল সেটা অন্য লোকের ফটো। তোর মা তো বেঁচে আছে, যাবি মায়ের কাছে? চল আমি তোকে নিয়ে যাব। এই রানীকে কোথায় নিয়ে যাচ্ছ তুমি? বাবা ডেকেছে। আমার কিছু বলার আছে, তুমি এসো আমার সঙ্গে। রানী আসছি আমি। হ্যাঁ, আরে এখন আবার কি হলো? আমি জানি তুমি কি করতে চলেছো। আমি রানীকে নিয়ে তোমাকে কোথাও যেতে দেব না। দেখ, আমাকে যেতে দে। তুমি যেতে পারো না। আরে বলছি আমাকে আমি যেতে দে। বলছি না তুমি যাবে না। তোর বৌদি তো পাগল হয়ে গেছে। যখনই কোনো ভালো কাজ করতে যাই না, পিছন থেকে টেনে ধরে। কিন্তু তুই চিন্তা করিস না। হ্যাঁ মা, প্রথমে তোকে আমি বাবার কাছে নিয়ে যাব, যখন ফেরত আসবো তখন তোর বৌদিকে বুঝিয়ে দেবো। ওকে, চল। মা, 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 মা। রানী, রানী, লক্ষ্মী বৌদি,
বৌদি কোথায় তুমি? सूरज सूरज दरजा खोलो सूरज सूरज दरजा खोलो सूरज दरजा खोलो বৌদি কি হয়েছে? আর আর রানী কোথায়? রানী রানী কোথায়? রানী रानी माने माने रानी ও কি রানী কোথায় বলো? रानी ओ মার কাছে যাবি তাই না? মার কাছে মা কোথায় মা? ভয় পাস না। মা ভয় পাস না, ভয় পাস না। ভয় পাস না, ভয় পাস না মা। বাবা যেটা করবে না তোর ভালোর জন্যই করবে। হ্যাঁ? জয় বিল্লি রানী। ব্যাস আর 3টে বলি, আর এরপর আমি অমর হয়ে যাব। আর তারপর তারপর আমার তোতলানো বন্ধ। তন্ত্র সত্যি আর সত্যি আমি, আর সত্যি হলো এই কালো বই। জয় জয় বিল্লি রানী, জয় বিল্লি রানী, জয় বিল্লি রানী, জয় বিল্লি। রানী কিচ্ছু হবে না, আমি আছি না, ঠিক হয়ে যাবে। খবরদার! হাতিয়ার নিচে ফেলে দে, নাহলে 1 সেকেন্ড লাগবে তোর বলি ছোড়াতে। স্যার আফিম। আফিং এর বড়ি খাওয়াস, মানুষকে বোকা বানাস। চল বল, কি হয়েছিল মুন্নি দেবীর সাথে? বল। এ কি বলবে? আমি বলবো। এ কি বলবে? আমি বলছি। তোর বাড়িতে যদি বাচ্চা চাস তাহলে কাউকে না কাউকে মরতে হবে। বাবা আমি ঠিক বুঝলাম না। বলি বলি দিতে হবে। কিন্তু কাকে? এমন কেউ যাকে তুই চিনিস, আর যে খুব সহজে এখানে সোজা চলে আসবে। এমন কেউ যে নিখোঁজ হলে পরেও কারোর কিচ্ছু যায় আসে না। জয় বিল্লি রানী। আমি বুঝে গেছি বাবা। জয় বিল্লি রানী। জয় বিল্লি রানী। জয় বিল্লি রানী। জয় বিল্লি রানী বাবা। জয় বিল্লি রানী। সুরজ বলছিল কি জয় আপনি কোনো বিল্লি রানী। বিশেষ পুজোর আয়োজন করেছেন? জয় কালো বই। জয় বিল্লি রানী। 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 জয় কালো বই। জয় বিল্লি রানী। জয় বিল্লি রানী। চলো নিয়ে চলো একে, চলো। আমাকে ক্ষমা করে দাও। যাও এখান থেকে। তুমি সব জানতে, তারপরেও তুমি আমার মায়ের মৃত্যুর জন্য তুমিও দায়ী। তোমায় আমি কোনোদিনও ক্ষমা করতে পারবো না। যাও। আমি এখন এসে গেছি, তোর কিচ্ছু হবে না।
মুন্নি দেবীর হত্যাকাণ্ড এটা প্রমাণ করছে যে আজকের দিনেও এইসব অন্ধবিশ্বাস আর কুসংস্কারের ফাঁদে পা দিয়ে থাকে, যেটাকে কোনো অবস্থাতেই সঠিক বলে গণ্য করা যায় না। অরবিন্দ মানসিক বিকারগ্রস্ত ছিলেন। মুন্নির দুর্বলতার সুযোগ নিয়ে তাকে নৃশংসভাবে বলি দিয়েছিলেন। আমাদের এটাও দেখতে হবে যে কিভাবে সুরজ অন্ধবিশ্বাসের ফাঁদে পা দিয়ে সঠিক আর ভুলের বিচার ক্ষমতাটাও পর্যন্ত হারিয়ে ফেলেছিলেন। এটা আমাদের প্রত্যেকেরই কর্তব্য। আমাদের চারপাশে ঘটে যাওয়া এমন কোনো ঘটনাকে এড়িয়ে যাওয়া উচিত নয় যা অন্ধবিশ্বাসের দ্বারা পরিপূর্ণ। যদি আমরা এমন কোনো ঘটনা বা ব্যক্তির কথা জানতে পারি যে অন্ধবিশ্বাসের দ্বারা অনুপ্রাণিত, তাহলে শীঘ্রই অ্যালার্ট হয়ে যান। আর তা না হলে আপনার কাছের পুলিশ স্টেশনে খবর দিন। সমাজে লুকিয়ে থাকা কুসংস্কারগ্রস্ত অপরাধের বিরুদ্ধে লড়ার জন্য সমাজকেই তার প্রথম পদক্ষেপ নিতে হবে। অরবিন্দ ওরফে বাবা আর সুরজ সিংকে মুন্নি দেবীর হত্যার অপরাধের জন্য কড়া শাস্তি দেওয়া হয়েছিল, আর সেখানে লক্ষ্মীরও কিছু বছরের শাস্তি হয়েছিল। এবার আমি দেবলীনা ভট্টাচার্য আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার ফিরে আসব এমনই এক চাঞ্চল্যকর আর সত্য ঘটনা নিয়ে। ক্রাইম থেকে যদি বাঁচতে চান তাহলে অ্যালার্ট থাকুন। ক্রাইম অ্যালার্ট। অন্যায়ের বিরুদ্ধে শুধু সোচ্চারই নয়, বরং আমাদের যুদ্ধ।